সকাল ৫টা থেকে সন্ধ্যে ৭টার মধ্যে আমি সংসারের সমস্ত কাজবাজ প্লাস রান্নাবান্না প্লাস আমার ছোট্ট রান্নাঘরটাকে যেভাবে গুছিয়ে বাগিয়ে রাখি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে সকাল ওই ৫টা নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। ঘুম থেকে উঠে বাসি কাপড়টা ছেড়ে বাসি কাজগুলো শুরু করে দিয়েছি। এই যে সবার প্রথমে সমস্ত ঘরবাড়ি ঝাড় দিয়ে নিয়েছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ কি আমাদের রুমে তাতান আর মা ঘুমাচ্ছে। আর তাতানের এখন যদি লাইট জ্বালিয়ে যখনই কাজ করি না, ভিডিওটা অন করি, ওর প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব হয়, বারবার করে ওলট পালট করে। আর তারপরে কালকে তাতান সারা রাত সেভাবে ঘুমায়নি, ওই কারণে আর আমি লাইটটা জ্বালালাম না। এমনি অন্ধকারে ওই ছোট লাইট দিয়ে আমি যে ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি বারান্দায়। এই যে বারান্দাটা ঝাড় দিয়ে এরপরে বাইরের গেটটা খুলে বাইরের বারান্দাটাও আর সিঁড়িটাও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। এদিকে তারপরে রাস্তাটাও ঝাড় দিয়ে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। অনেকেই বাড়ির আশেপাশে ঘুম থেকে উঠে গেছে, ওই কারণে ভিডিও অন করতে একটু লজ্জাই পাচ্ছিলাম, জানেন তো। তো এদিকে দেখুন বাইরের সমস্ত কাজবাজ করে চলে এসেছি ওপরে ছাদে। ঠাকুর ঘরে এসে সবার প্রথমে ঠাকুর ঘরের গেটটি খুলে দিয়ে ঠাকুর প্রণামটি সেরে নিলাম। এদিকে ঠাকুর প্রণামটা করে চলে এসেছি, আবার কাজ শুরু করে দিয়েছি। দেখুন ছাদটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে, এতটা পরিমাণে কাঁঠাল গাছের আর আম গাছের পাতা পড়েছে যে ঝাড়গুলো দিতেই হবে। তো এই সাইডে একবার ঝাড় দিয়ে চলে গেছিলাম ওইদিকে সমস্ত ময়লাগুলো ফেলে দিতে, তারপরে শুরু করলাম এই ধারে ঝাড়টা। তো যেহেতু ছাদটা দুভাগে ভাগ করা আছে, সেই কারণে কিন্তু আমাদেরকে এখন আমি কি করলাম, দুই দিকে ঝাড় দিয়ে ময়লাগুলো ফেলে দিয়েছি। ওই ময়লাগুলোও নিয়ে আসবো, নিয়ে এসে এখানে কি করব, একসাথে জড়ো করে রেখে দেবো। আর এই ময়লাগুলো একেবারে অনেকগুলো ময়লা হয়ে গেলে কিন্তু একসাথে পুড়িয়ে দেওয়া যাবে, না হলে বারবার করে ওই নিয়ে ফেলা তারপরে পোড়ানো অনেকটাই কিন্তু কষ্ট হয়। তো এদিকে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ছাদটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর ছাদ ঝাড় দেওয়ার পরে চলে এসেছি গাছগুলোতে জল দিতে। এই গাছগুলোতে সকালবেলা একবার জল দেওয়া হয়, তারপরে আবার বিকেলে দেওয়া হয়। আর সবার প্রথমে যে ছাদে আসে সেই কিন্তু জল দিয়ে দেয়। যেহেতু আমি সবার প্রথমে ছাদে এসেছি, সেই জন্য আমি গাছগুলোতে সমস্ত গাছে জলগুলো দিয়ে দিচ্ছি। এদিকে সমস্ত গাছে জল দিয়ে নিচে চলে এসেছি। কিছু জামা প্যান্ট ছিল ছাদে, সেগুলোকে নিয়ে, আগের দিনের জামা প্যান্ট। ওই কি হয় বলুন তো, বিকেলবেলা ওঠানোর পরে না আর নিচে নামানো হয় না, আর নিচে না নামালে না গোছাতেও আর ভালো লাগে না, সেই পরের দিনের জন্য এই জামা প্যান্টগুলো থেকেই থাকে। তো দেখুন এরপরে জামা প্যান্টগুলো সমস্ত কিছু গুছিয়ে নেবো। আর খুব একটা বেশি জামা প্যান্ট নেই, একদিনের জামা প্যান্ট, তো ওই জন্য যদি 2-3 দিনের জামা প্যান্ট জড়ো হয়ে যায় তখন কিন্তু খুব কষ্ট লাগে। এদিকে ছাদ থেকে নিচে নেমে এসে দেখি তাতানও ঘুম থেকে উঠে গেছে। তো তাতানকে খাইয়ে দিয়ে সমস্ত কাজ করে তাতানকে যে মা নিয়ে গেছে একটুখানি ঘোরাতে, আর এই ফাঁকে আমি সমস্ত জামা প্যান্টগুলো গুছিয়ে নিচ্ছি। প্রায় আমার জামা প্যান্টগুলো গোছানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে মাদের জামা প্যান্টগুলো মায়ের আলনাতে রেখে দিচ্ছি, আর আমাদের জামা প্যান্টগুলো আমাদের আলনাতে রেখে দেবো। এই যে দেখুন মায়ের আলনাটা পুরো একদম ভরা শাড়ি কাপড়ের সমস্ত কিছুতে। তো মা একদিন বলছিল সমস্ত কিছু যেগুলো পরা হচ্ছে না সেগুলো একবারে উঠিয়ে রাখবে, সেটা আর হয়ে উঠছে না। মা যতক্ষণে না বলছে যে কোনগুলো মা পরবে সেগুলো তার ওঠানো যাচ্ছে না, ওই কারণে। এদিকে দেখুন আলনাটা গুছিয়ে বিছানাটা এবার ঝেড়ে ফেরে নিলাম। ঝেড়ে নিয়ে ওই যে তাতানের রাত্রেবেলা বলছিলাম না ঘুমায়নি, তো সেই কারণেও খেলনা দিয়ে কিন্তু অনেকক্ষণ খেলেছে। এদিকে খেলনা বাটিগুলো রেখে জানলাটা খুলে দিয়েছি। জানলা খুলে কিছু জামা প্যান্ট কেচে চলে এসেছি ছাদে। জামা প্যান্টটাও একেবারে মেলে দেবো, আর আমি ঠাকুর প্রণামটাও কিন্তু সেরে নেব। এই যে এই দুটোর সময় আমাদেরকে ছাদে আসতে হয়, ছাদে এসে এই কাজগুলো সারতে হয়। জামা প্যান্ট মেলা হয়ে গেছে, ঠাকুর প্রণাম করে তুলসী তলায় জল দিয়ে চলে এসেছি নিচে সকালে টিফিন করব বলে। সকালে টিফিনে আজকে ভেবেছি একটুখানি
রুটি আর সাদা আলুর ঝোল করব। তো সেটা রুটি থেকে চলে গেল হালকা তেল দিয়ে পরোটা, আর এদিকে সাদা আলুর ঝোল করছি। তো দেখুন আলুর ঝোলটা করার জন্য কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। এই যে একটা নাড়া দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, তাহলে বেশ ভালো কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন আলুটা কিন্তু একটুখানি গায়ে গায়ে লেগে এসছে। এরই মধ্যে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিয়েছি, তারপরে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে হচ্ছে যে সিদ্ধটা আরেকটু বেশ ভালো হয়ে যাবে। এদিকে সবার প্রথমে একটা রুটি করে নিয়েছি, সেটা তাতানের জন্য। সেই রুটিটা দেখুন এবার গরম জলে ভিজিয়ে রাখছি, এরপরে আমাদের রুটিগুলো করব। এদিকে আলুটা কি করলাম, উঠিয়ে দেখে নিচ্ছিলাম কতটা সিদ্ধ হলো কি হলো না। এদিকে দেখুন বেশ ভালো একটুখানি সিদ্ধ হয়ে এসেছে, ওই জন্য নুনটা দিয়ে একবার দুবার নেড়ে আরেকবার একটুখানি ঢাকা দিয়ে রেখেছি। নুনটা তাতে আলুটার মধ্যে ঢুকে যাবে। এরপরে হলুদ দিয়ে জল দিয়ে কিন্তু নামিয়ে নেব। তো দেখুন এরই মধ্যে আমি রুটি বেলাও শুরু করে দিয়েছি। রুটিগুলোকে ছেঁকে নিচ্ছি, তারপরে হালকা তেল দিয়ে করে নেব। এটা রুটি করতে করতে দেখছি আলুটার মধ্যে একটুখানি ভাজা হয়ে এসছে, ওই কারণে হলুদটা দিয়ে বেশ ভালোক্ষণ কিন্তু ভেজে নেব। ভালো একটু লাল লাল করে নিচে ভাজা হয়ে গেলে তারপরে একটু জল দিয়ে কিন্তু ঢাকা দিয়ে কিছুটা ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। এদিকে আমার সমস্ত রুটিগুলো করা হয়ে গেছে, পরোটাগুলো। আর পরোটাগুলো করে সবার জন্য এখন বেড়ে নিচ্ছি। এই যে 3 প্লেট বেড়ে নিচ্ছি, আমি, বাবা আর দিদি। মা বললো একটু পরে খাবো, তোমরা আগে খেয়ে নাও। কারণ কি মা কিছুক্ষণ আগেই একটা পরোটা খেয়েছে। মা বললো আমার এখন আর খুব একটা খিদে নেই, তোমরা নিয়ে নাও, আমি পরে খেয়ে নেবো। তো তাতানে তখনও কিন্তু খেলাধুলা করছে, আর সকালবেলা তো ওকে খাইয়ে দিয়েছিলাম, তো সেই কারণে আর রুটিটা তখনও খাওয়া হয়নি। এই যে আমরা খেয়ে দিয়ে তাতানকে খাইয়ে নিয়েছি, তারপরে খাওয়ার যে সমস্ত বাসন ছিল সেগুলোকে ধুয়ে নিয়েছি। আর এদিকে দুপুরে রান্নাবান্নাও করেছি, কিন্তু আমার আর ভিডিও করতে পারিনি, কারণ কি অনেকটা দেরি হয়ে গেছিলো। আজ দুপুরে করেছিলাম হচ্ছে শোল মাছের ঝোল আর হচ্ছে কুমড়ো ফুলের বড়া। তো দেখুন কুমড়ো ফুলের বড়াটা এখনও করা হয়নি, শোল মাছের ঝোলটা করা হয়ে গেছে। এদিকে মাছ করে চলে এসেছি সমস্ত জলগুলো ভরতে, যেহেতু দুপুরের সময় সবাই তো খেতে বসলেই জলটা প্রয়োজন, ওই কারণে এদিকে জল ভরে রেখে এসেছি হচ্ছে টেবিলে। আর তারপরে এখানে কি করছি, গ্যাসটা হালকা মুছে নিচ্ছি। গ্যাসটা কিন্তু জল দিয়ে আজকে আর ধুলাম না, যেহেতু একটু পরেই ফুলের বড়াগুলো করতে হবে, ওই জন্য। এদিকে দেখুন একটা ন্যাকড়া দিয়ে কিন্তু হালকা একটু জল দিয়ে মুছে নিয়েছি গ্যাসটাকে। তারপরে না এই রান্নাঘরটাকে একটুখানি মুছে নিচ্ছিলাম। রান্নাঘরের সমস্ত তাকে যে সমস্ত জিনিসগুলো আছে দেখছিলাম হলুদ পড়েছিল, তো ওই জন্য বেশ একটুখানি সরিয়ে সরিয়ে সমস্ত জিনিসগুলো মুছে নিচ্ছিলাম। তো বাবু তখনও বললো আমি একটু পরে খাচ্ছি, তুমি কাজগুলো সেরে নাও। তো সেই জন্য এই কাজগুলো একটুখানি ফাঁকা সময় পেয়েছি, এই কাজগুলো সেরে নিয়েছি। জানেন তো রান্নাঘরটা নোংরা থাকলে না খুব একটা ভালো লাগে না, ওই কারণে যতটা চেষ্টা করি রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আর আপনারা আমার অনেক ভিডিওতে দেখেছেন আমি রান্নাঘরটা করে রান্নাবান্না করে কিন্তু সমস্ত জিনিসগুলো একবারে ধুয়ে মেজে রাখতে পছন্দ করি। তো এদিকে দেখুন টাইলসটা আমার মুছে চলে এসেছি। খাবে এখন বাবা বললো, সেই কারণে কুমড়ো ফুলের বড়া করতে। এদিকে কুমড়ো ফুলের বড়া করে সবাইকে খেয়ে দিয়ে এই যে বেলার সময় শেষে ঘরে সন্ধেটা আমি দিয়ে দিচ্ছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন, আর ভালো লাগলে আমার পাশে থাকবেন।